টেট পাস না করেই হেড টিচার, এই কথাটা আমরা কেন বলছি? মুর্শিদাবাদে একটি ঘটনা সামনে এসেছে। হেড টিচারের প্যানেল এবং সেই প্যানেলে যাকে হেড টিচার হিসাবে বিবেচিত করা হয়েছে তার টেট নেই বা টেট কোয়ালিফাইড নন। একজন মামলা করেছেন, তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং তার অলরেডি টেট পাস, তিনি অলরেডি টেট পাস করেছেন এবং মামলাটা করা হয়েছে। এবং যেটা ডিপিএসসি থেকে যে নোটিফিকেশন বা সার্কেল ওয়াইজ প্যানেল তৈরি করার যে নির্দেশ এসেছিল, সেই প্যানেলে সেই নির্দেশটাতে কোনোভাবেই টেট লেখা থাকেনি। মানে টেট উত্তীর্ণ যে হতে হবে, মানে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট আছে যে পদোন্নতির জন্য টেট দরকার, সে ব্যাপারটা লেখা নেই। তো এই কারণে মামলাটা হয়েছে। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক মামলার বিষয়বস্তু কি, কবে শুনানি আছে, কেস ডিটেল কি আছে সেখানে, পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আপডেটগুলো তাহলে মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করে দেবেন। শুরু করা যাক। তো আমরা চলে এলাম সরাসরি কেস স্ট্যাটাসে। একটু পরে আমরা দেখাচ্ছি সিনপসিস বা মামলার বিষয়বস্তু। দেখতে পাচ্ছেন হিয়ারিং যে ডেট দেখতে পাচ্ছেন 13ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ আজকের ডেট। এবং সেখানে অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে ছিল এবং পিটিশনার অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন এবং তার সাথে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট পরিষ্কার উল্লেখ করা আছে। তো এই মামলাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এই মামলাটা কেন হয়েছে একটু আমরা দেখে নিই। তো আমরা চলে এলাম মামলার সিনপসিস বা বিষয়বস্তুতে। দেখতে পাচ্ছেন দ্য পিটিশনার ওয়াজ সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার মুর্শিদাবাদ ডিপিএসসি, অর্থাৎ একটা সার্কেলে লেখা আছে। এবং অর্থাৎ পিটিশনার এখানে মুর্শিদাবাদ ডিপিএসসির আন্ডারে একটি স্কুলে কর্মরত, জয়েন করেছিলেন 2/2/2017 এবং তারপর টিআইসি পদে তিনি প্রমোট করা হয় তাকে 1/2/2024-এ। এবং পিটিশনার যেটা বলছেন যে তিনি হচ্ছেন টিআইসি এবং সেই স্কুলের, এবং পিটিশনার ইজ দ্য অনলি টেট কোয়ালিফাইড টিচার, অর্থাৎ সেই স্কুলের তিনি একমাত্র টেট কোয়ালিফাইড টিচার, অ্যান্ড হি ইজ ডিসচার্জিং হিজ ফাংশনস অ্যাজ টিআইসি of the said school to the best of his ability. He is eligible for appointment to the post of head teacher according to the apex court verdict. তো অর্থাৎ এখানে অ্যাপেক্স কোর্ট বলতে মহামান্য সুপ্রিম কোর্টকে বোঝানো হচ্ছে। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আপনারা জানেন যে পদোন্নতির জন্য টেট পাস বাধ্যতামূলক, সেটা 5 বছরের থেকে চাকরি বেশি থাকুক আর 5 বছর থেকে কম থাকুক। এই নিয়ে আমরা আগেও ক্লারিফাই করেছি জাজমেন্ট কপিটা, যারা দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এখানে কি আছে দেখে দিই। দ্য পিটিশনার স্টেটস when such the states of affairs, the chairman of the state council issued a notification under memo number such and such regarding selection and appointment of head teacher in government aided governance process. অর্থাৎ এক্ষেত্রে ডিপিএসসি থেকে যে ইস্যু করা হয়েছিল নোটিশ হেড টিচার রিক্রুটমেন্ট রিলেটেড, সেখানে কি হয়েছে তারপর দেখে নিই। সার্কেল ওয়াইজ প্যানেল প্রিপারেশনের জন্য কাউন্সিল ইনভাইটেড অ্যাপ্লিকেশন from eligible primary school teachers for appointment of head teachers following the guidelines stated in the said memo. অর্থাৎ এক্ষেত্রে গাইডলাইন দেওয়া হয়েছিল সেটা। It is stated that the primary teachers qualification for appointment of head teachers were mentioned in the said memo and the requisite qualification of TET was left out from the said notification, which is essential for appointment to the post of head teacher as per verdict of the apex court. অর্থাৎ এক্ষেত্রে পিটিশনার যেটা বলতে চাইছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই যে নোটিফিকেশনটা জারি করা হয়েছিল সার্কেল ওয়াইজ প্যানেল প্রিপারেশনে, সেখানে কিন্তু টেট পাস বা টেট কোয়ালিফিকেশন রিলেটেড কোন রকম ব্যাপার লেখা থাকেনি, সেটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু ক্ষেত্রে লেখা উচিত ছিল আর কি এখানে। হেন্স দিস রিট পিটিশন, তার সেই জন্য তিনি এই রিট পিটিশন বা মামলাটা করেছেন। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? একটা প্রাইমারি স্কুলে সেখানে যিনি মামলাটা করেছেন তিনি একমাত্র টেট কোয়ালিফাইড টিচার, এমন একজনকে হেড টিচার হিসাবে মনোনীত করা হচ্ছে যিনি টেট পাস নন। কিন্তু অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, এক্ষেত্রে টেট কোয়ালিফিকেশনের একটা ব্যাপার আছে এবং টেট কোয়ালিফাই হতে হবে, সেটা এখানে দাবি করা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে আপনারা কোনো মন্তব্য করতে চাইলে কমেন্টে করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আশা করি সহজভাবে বোঝাতে পারলাম আমরা। ধন্যবাদ।